আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বিশেষ একটা নিউজ দিব, যেটা হলো হামজা চৌধুরী বাংলাদেশের এখন নাগরিক এবং সে বাংলাদেশের জাতীয় দলে জার্সিতে, লাল সবুজের জার্সিতে এখন উনি খেলবেন। এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া, যে খেলোয়াড় এখন আরও অনেক, উনি কিন্তু একটা অর্জনও আছে তার তার দেশের হয়ে খেলছেন এবং এখন সে বাংলাদেশের জার্সি পরে খেলবেন, লাল সবুজের জার্সি পরে খেলবেন। সে আরেকটা বড় একটা আনন্দের বিষয় যে আমাদের ফুটবলে, যে হামজা চৌধুরী এখন বাংলাদেশে জার্সিতে খেলবেন। এবং আমরা দেশে আইকন প্লেয়ার সাকিবুল আল হাসান আছেন, কিন্তু সেও কিন্তু বাংলাদেশের অনেক বড় একটা তারকা। সেম এখন আরেকটা তারকা আমাদের বাংলাদেশে আসবেন, সে হলো হামজা চৌধুরী। সে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হবেন, সাকিবের চেয়েও বড় তারকা হবেন। সে ফুটবলের বড় এক নক্ষত্র। উনি বাংলাদেশের হয়ে খেলবেন এবং দেশের মাটিতে সে এই দেশেরই সন্তান, প্রবাসে এবং ওই দেশে উনি থেকে এতদিন পর্যন্ত বড় এক তারকা। এবং সে এমন একটা ক্লাবে খেলেন, ওই ক্লাব থেকে তাকে ছাড়লেই বা ফিফা তাকে যদি ছেড়ে দেয়, তাহলে অবশ্যই উনি বাংলাদেশের জার্সিতে খেলবেন। সেটা উনি নিজের মুখে জানিয়েছেন যে উনি খেলবেন বাংলাদেশের হয়ে। এবং সেটা আসলে আনন্দের বিষয়, বাংলাদেশের যে এমন একটা বড় একটা অর্জন এবং বাংলাদেশের এমন একটা সময় এসেছে যে বাংলাদেশ এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দল হবে বাংলাদেশ, মানে ফুটবলে সেটা আসলে প্রমাণিত হবে। আর হামজা চৌধুরী যদি দেশে এসে আমাদের লাল সবুজের জার্সিতে খেলে, এবং সেটা আসলে অনেক বড় একটা পাওয়া হবে বা তৃপ্তির জায়গা হবে। সেখানে বাংলাদেশ সুন্দর একটা পরিস্থিতিতে সেটা আয়োজন করবে এবং সেটা আগেও আমাদের ফিফা থেকে যদি আমাদের সব ছাড়পত্র সব কিছু রেডি হয়ে যায়, চলে আসে, অবশ্যই উনি এবং সে ওই ক্লাবে খেলেন, ক্লাব থেকে যদি ছাড়পত্র দেয়, তাহলে আমরা ইনশাল্লাহ 2025 সালে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো হামজা চৌধুরী বাংলাদেশে খেলবেন। এবং সেটার জন্য তাকে আমরা স্বাগত জানাই, হামজা চৌধুরীকে কংগ্রাচুলেশন যে উনি বাংলাদেশের হয়ে লাল সবুজের হাজারো কোটি মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। এবং তার এই ভালোবাসা এই লাল সবুজের জার্সিতে মানে চিরচেনা, বাংলা বাংলা কথায় বাংলা হাসিতে উনি হাসবেন, এটাই আমাদের আত্মবিশ্বাস। দেখি সে আসার পরে কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।